হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আজকে হাওড়ার এমন একটা ছাদে উঠেছি যেখান থেকে হাওড়া ব্রিজটা খুব দারুণ দেখা যায় এবং এইখান থেকেই দেখা যায় পুরো কলকাতা শহরটা। এই যে দেখা যাচ্ছে ফুটবল ওপরে এনএস বিল্ডিং, কলকাতার পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিল্ডিং, ভিক্টোরিয়া, ইডেন গার্ডেন সব কিন্তু এক নজরে দেখা যায়। আবার ডান দিকটা তাকালে আবঝা আবঝা দেখা যায় সেকেন্ড ব্রিজ, যেটাকে আমরা বিদ্যাসাগর সেতু বলি। এখানে যে রেলের বার্ন ইউনিটটা ছিল এটা ভাঙা হচ্ছে। আর এই দেখুন, এই পৃথিবীটা এমন একটা জিনিস, আমরা বলি না যে কেউ আসে কেউ যাইরে ফিরে, এই বিল্ডিংগুলো তাই। এই যে বিল্ডিংটার সামনে দেখা যাচ্ছে জল ট্যাঙ্কের ডান দিকে বিল্ডিংটা ভাঙা হচ্ছে, কারণ এই বিল্ডিংটা আর মানুষের বসবাসের যোগ্য নয়। আর পিছনের দিকে দেখুন আবার একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে। এটাই তো নিয়তি, কেউ আসবে কেউ চলে যাবে। একসময় এটাও কনস্ট্রাকশন হয়েছিল, নতুন একটা বিল্ডিং তৈরি হয়েছিল, আজকে এর সময় শেষ হয়ে গেছে। আর যে নতুন তৈরি হচ্ছে সেও একদিন শেষ হয়ে যাবে, তখন হয়তো আমরা থাকবো না। যাই হোক, আধ্যাত্মিক কথা বলতে গেলে অন্য জায়গায় হারিয়ে যাই। কত সুন্দর লাগছে বর্ষার ওয়েদার, বৃষ্টি কিন্তু হালকা হালকা হচ্ছে। আমি ছাদের উপর উঠে জায়গাটা দেখার চেষ্টা করছি আর দেখানোর চেষ্টা করছি। এই ব্রিটিশ পিরিয়ডের এই বিল্ডিংটা 1934 সালে তৈরি হয়েছিল। এর বিশেষত্ব হচ্ছে এর ছাদের উপরে যে দেখুন মাঝখানে একটা সিঁড়িঘর আছে, তার সামনে একটা গার্ডওয়াল আছে। ভালো করে দেখুন, মাঝের সিঁড়িঘরটা ট্যাঙ্কের সামনে দিয়ে দেখা যাচ্ছে যেটা, তার সামনের গার্ডওয়াল আছে, এটাই হচ্ছে প্রকৃত সিঁড়িঘর। আর এদিকে গার্ডওয়াল দেওয়া আছে কিন্তু কোনো সিঁড়িঘর নেই, মানে ছাদে ওঠা যাবে না। এরপরেও শেষের দিকে তাকালে বোঝা যাবে, এখান থেকে আবছা বোঝা যাচ্ছে শেষের দিকেও একটা আছে। হ্যাঁ, আমি অনেকটা এগিয়ে যেতে হবে। বর্ষায় ছাদের উপর পিচচট দেওয়া আছে, তবুও প্রচণ্ড শ্যাওলা স্লিপ হয়েছে, তাই আমি এগোতে চাইছি না। বাঁ দিকে যে কালো ট্যাঙ্ক আছে, আমি জুম করছি, দেখুন একটা কালো ট্যাঙ্কের বাঁ দিক দিয়ে একটা ওয়াল দেখা যাচ্ছে, এটাও কিন্তু ফলস। ব্রিটিশরা এমনভাবে তৈরি করেছিল, দেখতে একই রকম কিন্তু একটাই রাস্তা আছে এই ছাদ থেকে বেরোনো। অর্থাৎ হয়তো এরকম প্ল্যানিং ছিল যে কোনোভাবে কোনো দুষ্কৃতী যদি ছাদের উপর উঠে পড়ে বিল্ডিংয়ে, তাকে যখন তাড়া করা হবে বা ধরার জন্য চেষ্টা করা হবে, সে বার হওয়ার চেষ্টা করবে ছাদ দিয়ে, কিন্তু পারবে না। এখানে সিঁড়িঘরও করা আছে, সিঁড়ি আছে 3টে বিল্ডিংয়ের, কিন্তু একটা সিঁড়ি দিয়েই ওপরে ওঠা যায়, বাকি সিঁড়িগুলোর কোনো ছাদের সঙ্গে কানেক্টেড নেই। আর এইখান থেকে এই দিকটা দেখলে দারুণ লাগছে, কি সুন্দর কৃষ্ণচূড়ার ফুল হয়ে উঠেছে। গরমের রাশ কাটিয়ে সামান্য একটু বৃষ্টি, বেশ দারুণ লাগছে। আর সঙ্গে কৃষ্ণচূড়া গাছটা একদম সতেজ হয়ে উঠেছে। বর্ষার শুরুতে মানে নতুন একটা আবহাওয়া লাগে, যেটা বর্ষার শুরুতে, বর্ষার মাঝের কথা আমি বাদ দিলাম, প্রচণ্ড গরমের পর যখন হঠাৎ করে বর্ষা আসে না, গাছগুলো যেন বলে দেয় যে বাঁচলাম, মানে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। প্রত্যেকটা গাছের যে সৌন্দর্যতা তা বৃদ্ধি হয় দ্বিগুণ হারে, গাছও বৃদ্ধি হয়। আর গাছের যে চেহারা, এই যে এই অশ্বত্থ গাছটা দেখুন, পাকুড় গাছটা কত সুন্দর লাগছে, একেবারে একটু নতুন এবং সুন্দর প্রত্যেকটা গাছ। তাই বর্ষায় গাছগুলো সতেজ সবুজ হয়ে ওঠে। হাওড়া স্টেশনের পাশে এই যে জায়গাটা, রেল সদন, রেল মিউজিয়ামের পাশে এত সুন্দর সবুজ আলি, দেখুন কত সুন্দর সবুজ, বেশ দারুণ লাগে এই জায়গাটা। এই জায়গাটা কিন্তু টোটালি মানে রেলওয়ে প্রপার্টি আর রেলের এরিয়া। এখানে সাধারণত মানুষ বসবাস করে না, আর বসবাস করে না বলেই মানুষের সেরকম মানে মানুষের স্বৈরচারিতা নেই বলেই আজকে এই সুন্দর সুন্দর গাছগুলো বেঁচে আছে। আজকে যদি হঠাৎ করে এমন হতো রেল একে ছেড়ে দিত না, জায়গাটাকে, সঙ্গে সঙ্গে গাছগুলোকে কেটে কনস্ট্রাকশন তৈরি হয়ে যেত, প্রচুর মানুষের মুনাফা তৈরি হয়ে যেত, প্রচুর দালালের উৎপত্তি হয়ে যেত, ঠিক না? যেটা ঘটে আসছে বর্তমান যুগে।